আপনারা কেউ যদি এরকম থাকেন যে একদম এভিডেন্স ধরেনইনি তাহলে বিপদে পড়বেন। শুরুতে কাজগুলো কিন্তু তেমন পরিবর্তন ছিল না। হ্যাঁ, এই যে হাউসকিপিং আর হচ্ছে হ্যাজার্ড, এই দুটো কিন্তু রেডি করে ফেলতে পারতেন। আর সিএসটাও সহজ ছিল, এটা তো কোনো কাজ নাই, শুধু কপি পেস্ট। টাস্ক অ্যানালাইসিস ফর্ম নিয়ে আমরা কথা বলেছি, এটা আপনাদের একটু চেষ্টা করলে হয়ে যাওয়ার কথা, এটাও কঠিন কিছু ছিল না। হ্যাঁ, গতকালকে এটা ওপেন করে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা এসে আটকাইছিলাম এইখানে, ইউনিট ডেলিভারি প্ল্যান, সেটা নিয়ে আমি গতকাল আপনাদেরকে পরামর্শ দিয়েছি। এখন সেটা নিয়ে যদি কাজ না আগাতে থাকেন, একজন কিছু একটা করে যদি একটু সেন্ড করতেন, তাহলে এটা দিয়ে আরেকজনের ধারণা তৈরি হয়ে যেত। হ্যাঁ, এটা যখন হয়ে যাবে, হ্যাঁ, এটা হয়ে গেলে এর পরের কাজটা হবে হচ্ছে আপনি করবেন হচ্ছে ট্রেনিং সেশন প্ল্যান। হ্যাঁ, সেশন প্ল্যান করার জন্য আপনি ইউজ করবেন উপরের প্ল্যানটাই। একটু খেয়াল করে দেখেন সেশন প্ল্যানে মূলত আমরা কি করতে চাচ্ছি। সেশন প্ল্যানের এটা একটা ছক। হ্যাঁ, এটা একটা ছক। এখানে কি কি পরিবর্তন করবেন? প্রথম পরিবর্তন করবেন হচ্ছে এই যে কোয়ালিফিকেশন, যেটা এইখানে যে নামটা আছে উপরে, গ্রাফিক্স ডিজাইন লেভেল 3। হ্যাঁ, এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনার যেটা আপনি সেটা দিবেন। আচ্ছা, তারপরে মূল ছকের ভিতরে এসে এখানে এসে যে সকল আছে এখানে যে কন্ট্রাস্টের অবস্থা তাতে তো বোঝা মুশকিল। এই কন্ট্রাস্ট দিয়ে তো বুঝি না, আপনারা বুঝবেন না। দেখি একটু সহজ বের করা যায় কিনা কিছু। আমার কাছে তো আইসা অপারটা ছিল। যেকোনো একজন একটা পাঠান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, না যখন করবেন তখনই গ্রুপে শেয়ার করে দিলে যেটা হয় আরেকজন সেটা দেখতে পারে, অথবা আমার হোয়াটসঅ্যাপে তো শেয়ার করতে পারেন, তাহলে আমার কাছে থাকলো, আমি সবাইকে একটু দেখাইতে পারলাম। আচ্ছা, এটা এটা সবচাইতে বুদ্ধিমান করে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এটা নিজে কাজ করে সর্বপ্রথম নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। এতে করে যেটা হচ্ছে সেটা হলো যে এটা ডিভাইসের পাশাপাশি আপনার এই মিডিয়াতেও থাকলো, আপনি ইচ্ছা করলে আবার এটা শেয়ার করে দিতে পারলেন। এই হচ্ছে বিষয়। সুতরাং এটা প্র্যাকটিস করেন। আচ্ছা, তাহলে এখন কি কারো কারো এভিডেন্স দিবেন এখন, যেটা আমরা একটু ইয়া করতে পারি? না থাকলে আমরা আমরা দেখি মোকলেসেরটাই দেখি। হ্যাঁ, দেন তো দেখি কি করছেন, কত দূর আগেছেন। অন্তত কারো একটা স্যাম্পল থেকে নাম কপি পেস্ট করে দিলেও তো হয়। এখন তো এভিডেন্সের হাজারো হাজারো স্যাম্পল থাকে মার্কেটে। জান্নাতুল আদন শিমুল। হ্যাঁ, আমি একটা আসছে, এটাই তো মনে হয় নাকি? সুজন আলী। কোথায় যাবে ডাউনলোড হয়ে? আপনার ওখান থেকে সেন্ডিং শেষ হয়েছে? আমার এখানে ডাউনলোড হয় না, ডাউনলোড কেন হচ্ছে না? এটার কি অবস্থা?
ও কিছু একটা ইস্যু আছে সম্ভবত। নেটের সমস্যা হতেই পারে। নেটের সমস্যা হলো কথা। ফাইন। ওপেন হয়েছে এইটা সম্ভবত। এটাই কি? আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত আগাইছেন এটা? ডেলিভারিটা টাস্ক অ্যানালাইসিস শেষ করেছেন, ডেলিভারি নিয়ে কাজ করেছিলেন আর করেননি না? কিসের? এখানে বলেন। আচ্ছা, এটার হচ্ছে রোড ম্যাপ, যেটা রোড ম্যাপ সেটা হচ্ছে আপনি যেটার যেটার সিবিএলএম তৈরি করবেন সেটার জন্য একটা সেশন প্ল্যান থাকবে। যেটার সেশন প্ল্যান করবেন সেটা ডেলিভারিতে কোনো একটা সেশনে থাকবে। যেটা ডেলিভারি প্ল্যান করবেন সেটার আগে অ্যানালাইসিস করতে হবে। এখন বলেন কিভাবে করবেন তাহলে? সিরিয়াল সিরিয়াল, মানে যেটা অ্যানালাইসিস হয়েছে অ্যানালাইসিসের পরে ডেলিভারি হবে, ডেলিভারি প্ল্যানের পরে সেশন প্ল্যান হবে, সেশন প্ল্যানের পরে প্রত্যেক সেশনের জন্য একটা একটা করে সিবিএলএম তৈরি হবে। এটা হচ্ছে সিস্টেম। নাম্বার দিয়েছেন, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, শুধু ডান পাশে বুলেটও আছে, নাম্বারও আছে। অ্যাটিটিউড। হ্যাঁ, এটা কম্বিনেশন হয়ে গেছে। আচ্ছা, ওঠাই দিয়েন, এদিকে ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, ইয়া চেঞ্জ করেছেন না? আপনি ইউনিট চেঞ্জ করছেন? প্রিপেয়ার এ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ড করেছেন এখন না? আগে আগে প্রেজেন্টেশন ছিল। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নাই, আগাচ্ছেন। এ পর্যন্তই করেছেন? পাঁচটা পাঁচটা এলিমেন্ট ছিল, পাঁচটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তখন ওই যে বিল্ডিং ব্লক নিয়ে কথা হচ্ছিল তাই না? বিল্ডিং ব্লক এলিমেন্ট, তাই না? এই যে এলিমেন্ট যে বিল্ডিং ব্লক সেটা বোঝার জন্য আপনাকে এখানে আসতে হবে। এই যে সিএস এর শুরু হয়েছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল দিয়ে, তারপর ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে সিএস এর রিলেটেড পোর্শন। হ্যাঁ, মূল সিএস হচ্ছে এই যে এইখান থেকে এই এই পাঁচটা জিনিস, 1 2 3 4 5, এগুলো হচ্ছে এই যে জব, যেটা এই জবটা হচ্ছে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তৈরি করার কাজকে আমরা মূল পাঁচটা কাজে ভাগ করেছি, পাঁচটা অংশে। এই যে পাঁচটা মূল অংশে ভাগ করা হলো এগুলোকে বলা হচ্ছে মেইন বা বেসিক বিল্ডিং ব্লক। এই হচ্ছে বিষয়। এগুলোকে এটা হচ্ছে মূল ভাগ। এক একটার জন্য অনেকগুলো স্টেপ থাকতে পারে। স্টেপগুলো হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, আর মেন ব্লক হচ্ছে এলিমেন্টগুলো। ঠিক আছে, এটাই। এরপরে প্রশ্ন হচ্ছিল যে আমরা অ্যাকশন ভার্ব কি করে বুঝবো? দেখেন, খেয়াল করে দেখেন তো এলিমেন্টগুলো কিভাবে লেখা আছে।
প্রিপেয়ার ফর জব, প্রিপেয়ার মানে কি তৈরি করা, ক্রিয়েট প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন ক্রিয়েট করা, এরপরে ফার্নিশ প্রেজেন্টেশন, এরপরে অ্যাপ্লাই স্লাইড মাস্টার, প্রিন্ট, অর্থাৎ প্রত্যেকটাই একটা অ্যাক্টিভ অ্যাকশন বোঝায়, কাজ বোঝায়, এরকম একটা ভার্ব দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি যখন এই পারফরমেন্স ক্রাইটেরিয়া লিখতেছেন, এখানে কিন্তু সবগুলো ভার্ব দিয়ে শুরু হয়নি। সেফ ওয়ার্ক প্র্যাকটিস অ্যাকর্ডিং টু ওয়ার্কপ্লেস প্রসিডিউরস আর অবজার্ভড অ্যান্ড ফলোড, এই শুরু কিন্তু এটা দুইটা একরকম না। তো আমরা যখন লার্নিং আউটকাম লিখব, তখন এই এলিমেন্টে যে ল্যাঙ্গুয়েজে যেভাবে লেখা আছে এই টাইপের এটা ফলো করে আমরা এই সিম্বলিক এই চিন্তা ভাবনা করে লিখবো। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ ভার্ব দিয়ে কাজ শুরু হবে। আমরা ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো ইউজ করি না, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইংলিশে যখন পড়েছি, যে কোনো কিছু আদেশ করা, নির্দেশ দেওয়া, হ্যাঁ, এই এগুলোকেই হচ্ছে কাজ বোঝায়, কাজের কথা বলতে হয়। তো ওরকম কোনো একটা কাজ দিয়েই শুরু হবে এই লার্নিং আউটকাম লেখা। তো এলিমেন্টে একরকম লেখা আছে। লার্নিং আউটকাম আমরা যখন ইয়াতে যাচ্ছি, লার্নিং আউটকাম পাওয়া যাবে কোথায়? সেশন প্ল্যানের ভিতরে আছে। ডেলিভারি প্ল্যানের পরে সেশন প্ল্যান, এই সেশন প্ল্যান। এখানে খেয়াল করে দেখেন এই যে লার্নিং আউটকাম আছে এই জায়গাটাতে। একটু বড় করে দেখাই আপনাদেরকে, খেয়াল করে দেখেন এখানে একটা লার্নিং আউটকাম আছে। তাহলে লার্নিং আউটকামটা কিভাবে শুরু হচ্ছে? দেখেন লার্নিং আউটকাম শুরু হচ্ছে এইখান থেকে, এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে লার্নিং আউটকাম। এর ভিতরে দেখেন শুরু হলো কি দিয়ে? অ্যাপ্লাই ট্রানজিশনস, অর্থাৎ ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারবে ইউজিং পাওয়ারপয়েন্ট সফটওয়্যার অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এখানে তিনটা অংশ থাকে। হ্যাঁ, তিনটা অংশ থাকে। যদি আমি কালারটা ভিন্ন করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা একটা অংশ, আর সরি এটা একটা ভিন্ন অংশ। তো দেখতেই পাবেন না। দেখেন এই তিনটা অংশ মিলে লার্নিং আউটকাম হয়। হ্যাঁ, লার্নিং আউটকাম শুরুই হয় অ্যাকশন ভার্ব দিয়ে। তাহলে ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারা, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, অর্থাৎ পারফরমেন্স। এর সাথে আছে ইউজিং পাওয়ারপয়েন্ট সফটওয়্যার, কোনো কিছু ব্যবহার করে যে কাজটা করা হয়, যা দিয়ে যে কোনো কিছু ব্যবহার করে যা দিয়ে কাজটা করবেন সেটাকে বলা হয় হচ্ছে কন্ডিশন। আর আছে হচ্ছে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে এই পারফরমেন্স, কন্ডিশন, স্ট্যান্ডার্ড, এই তিনটা মিলিত হয়ে লার্নিং আউটকাম হয়। হ্যাঁ, আপনারা যখনই লিখবেন এই তিনটা অংশে কিন্তু থাকবে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা কোনো পরিবর্তনের দরকার নাই, আপনি শুধু কাজটা নেবেন। খেয়াল করে দেখেন এইখান থেকে আপনি যদি এইটাকে নেন, এটা দিয়ে আপনি সাপোজ একটা লার্নিং আউটকাম লিখবেন এটা দিয়ে, তাহলে আপনি জাস্ট কি করবেন, ওইটাকে আপনি এইখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিলে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে পারফরমেন্স। ঠিক আছে, আচ্ছা এবার এটা কি দিয়ে করবেন? প্রিন্ট অ্যান্ড ট্রান্সফার প্রেজেন্টেশনস। তাহলে এটা কোন সফটওয়্যার দিয়ে করবেন? এটা অবশ্যই এমএস ওয়ার্ড সফটওয়্যার অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে এইভাবে করে যখনই আপনি এই লার্নিং আউটকাম শুরু করতেছেন, সেটা শুরুই যেন হয় কোনো একটা কাজের কথা দিয়ে। হ্যাঁ, প্রিন্ট অ্যান্ড ট্রান্সফার এই দুইটা কাজের কথা দিয়ে এই আপনার আউটকামটা শুরু হবে। এখানে ওই কথাটা ওখানে বলা হয়েছিল যে স্টার্ট উইথ বা ইউজ হলো রিটেন উইথ অ্যাকশন ভার্বের মাধ্যমে লেখা। হ্যাঁ, আর বাকি শুরুর যেটা আছে এটা হচ্ছে কমন কথা, এটা সবার ক্ষেত্রে অটোমেটিক্যালি থাকবে, শুধু চেঞ্জ করতে হবে নিচের টুকু। অর্থাৎ
এই যে এই অংশটুকু আপনি এই চেঞ্জ করবেন, এই আন্ডারলাইন অংশটুকু, দুইটা অংশ শুধু চেঞ্জ করবেন। চেঞ্জ করলে আপনার লার্নিং আউটকাম তৈরি হয়ে যাবে। অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আজীবন এটা থেকে যাবে স্ট্যান্ডার্ড হিসেবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজ কি হওয়া উচিত? প্রথম কাজ হলো আমরা চেঞ্জ করব সেশন প্ল্যানের প্রথমে চেঞ্জ করব হচ্ছে এই যে ইউনিট অফ কম্পিটেন্সি। খেয়াল করে দেখেন এখানে ইউনিট অফ কম্পিটেন্সি আপনি কপি পেস্ট করে মেরে দিবেন, ইউনিট কোড কপি পেস্ট করে দিবেন। এরপরে এখানে আছে হচ্ছে লেভেল, সেটা দিবেন। সেশন নাম্বার, আপনি কত নম্বর সেশনের প্ল্যান করছেন। আপনি প্ল্যান করবেন কয়টা সেশনের? মোট 3টা সেশনের প্ল্যান করবেন। ঠিক আছে, হ্যাঁ জি, কোনটা? প্রেজেন্টেশন দিয়ে দেব, সমস্যা নেই। প্রেজেন্টেশনস ওকে, প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা কথা বলছিলাম এভিডেন্স নিয়ে, আমরা ছিলাম সুজনের এভিডেন্সের ভিতরে, তাই না? আমরা ছিলাম হচ্ছে কিভাবে লার্নিং আউটকাম কি হলো। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে বেসিক উপরে যে বেসিক জিনিসগুলো আছে এগুলো তো আপনারা চেঞ্জ করতে পারবেন, যে এটা সমস্যা নাই। হ্যাঁ, আর টাস্কের ক্ষেত্রে কি করবেন? এই যে যে কাজটা খেয়াল করে দেখেন, এই কাজটা আমরা কপি পেস্ট আনছি না, এই কাজটা আমরা কি করব? এই কাজটাই টাস্কে দিয়ে দিব, আর কিছু না। টাস্ক মানে হচ্ছে কাজ। তাহলে এইটা আর এই এই জায়গাটা দুইটা সেম থাকবে সব সময়। আচ্ছা, এটা হয়ে গেল। তার নিচে রিলেভেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো উপরে ছিল সেশনে। হুম, এই সেশনের ভিতরে ডেলিভারি প্ল্যানে প্রত্যেকের ভিতরে যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো ছিল এটা জাস্ট কপি পেস্ট আনতে হবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া এখানে যা যা ছিল এই সেশনে আপনি যেটা যেটা দরকার এখানে তো উল্লেখ করাই আছে, জাস্ট কপি পেস্ট হয়ে চলে যাবে পারফরমেন্স ক্রাইটেরিয়া। হুম, তার মানে এই এই জবটা এ পর্যন্ত শুধু এই লার্নিং আউটকামের ভিতর ছাড়া বাকি সবই মোটামুটি বেশিরভাগই হচ্ছে কপি এবং পেস্ট করা।
ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিউরেশনও ওইখান থেকে কপি পেস্ট হবে, ওখানে যা ডিউরেশন এখানে সেশন ডিউরেশনও তাই হবে। ওইখানে সেশন নাম্বার এখানে সেশন নাম্বারে চলে আসবে, ডেট ডেট অনুযায়ী হবে, অর্থাৎ আপনি যেদিন এই সেশনটা ডেলিভারি করবেন সেই সেশনের ডেট হবে। এটা গেল মূল অংশ। আর নিচের দিকে এসে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমরা সেশনটাকে কয়েকটা মেইন ব্লকে ভাগ করব আমাদের সেগমেন্ট অনুযায়ী, কারণ একটা সেশনের ভিতরেতে অনেকগুলো কাজ থাকবে। আপনি এখানে থিওরিক্যাল পড়াবেন, আপনি প্র্যাকটিক্যাল পড়াবেন, হ্যাঁ, এগুলো করবেন। এরপরে এই রিভিউ করবেন, এগুলো দিয়ে তাহলে আমার টোটাল যে সময়টা আছে ওই সময়টাকে আগে ডিভিশন করে নিতে হবে আর সেগমেন্ট করে নিতে হবে। তাহলে আমরা বলছি আমার এই সেশনের ভিতরে সুজন যেটা করেছে সেটা হচ্ছে যে প্রথম একটা সেগমেন্ট হবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ শুরুতেই যে ক্লাসটা আমরা শুরু করি এই অংশ নিয়ে একটা অংশ থাকবে, তারপরে ডিসকাশন থাকবে এবং ডেমনস্ট্রেশন একসাথে দেওয়া আছে, ডিসকাশন ডেমনস্ট্রেশন, আর তারপর আছে ট্রেনিং প্র্যাকটিস, শেষে আছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক, আর সর্বশেষ আছে হচ্ছে লিঙ্ক টু নেক্সট সেশন। এই অংশে উনি ভাগ করেছেন। তাহলে এই যে ভাগটা যে হলো টোটাল এই সময় যেটা ভাগ করা হয়েছে 10 মিনিট 20 মিনিট 60 মিনিট 120 মিনিট 30 মিনিট, টোটালের যোগফল কত হওয়া উচিত? টোটালের যোগফল হওয়া উচিত এখানে 4 ঘন্টা লেখা আছে মানে হচ্ছে 4 6 24 240 মিনিট, এবং এটার ভিতরে একটা লজিক্যালি মিল থাকার কথা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এসএসআর ধরে বসবে যদি এটাতে আপনি মিলাইতে না পারেন। তাহলে এখানে দেখেন ইন্ট্রোডাকশনে লেখা আছে 30 মিনিট। ইন্ট্রোডাকশনে আমরা কি করি? ইন্ট্রোডাকশনে আমরা এই সেশনটা কন্ডাক্ট করার জন্য প্রিপারেশন সবাই এসে বসেছে, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা, তাদেরকে আজকে কি পড়াবেন সেটা সম্পর্কে বলা, আজকের সেশনের ভিতরে কি কি পার্ট থাকবে, কি কি করাবেন, এগুলো দিয়ে রেডি করা। এখন একটু বলেন সুজন যে আপনার এই এই কাজটা করতেই কি আপনার 30 মিনিট ব্যয় করবেন? বলেন তো, 30 মিনিট কি এখানে চলে যাওয়ার কথা? ইন্ট্রোডাকশন, আপনারা যখন সেশনে ঢুকেন আপনারা কি এই কাজটাই করেন? আছেন আমার সাথে কেউ? আচ্ছা, এখানে এই যে 30 মিনিট যে আমরা দিলাম, এখানে 30 মিনিটটা যুক্তিযুক্ত কিনা এটাই হাউজে প্রশ্ন। অনেক বেশি না এটা ইন্ট্রোডাকশনের জন্য? আমার মনে হয় এটাকে সর্বোচ্চ আমরা 15 মিনিটস করতে পারি, এর বেশি না, কোনোভাবেই না। ঠিক আছে, এবার আসেন দেখেন এখানে আছে ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, মানে থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুইটা না মিলেই তো, এইটাতে অনেক সময় লাগার কথা। এখানে বাড়াই দেন ওই 15 মিনিট, 135। টোটাল কি 4 ঘন্টা ছিল? তাহলে হয়ে গেল হচ্ছে 150, 135 আর 15, 150 আর 60 হলো হচ্ছে 210, 210 আর 20, 230 আর 10, 240। ঠিক আছে, এবার ঠিক আছে, এইবার মোটামুটি মানা যায়। তাহলে এখানে যেটা খেয়াল করা উচিত সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আপনি ডিসকাশন কত মিনিট পড়াবেন আর ডেমনস্ট্রেশন কত মিনিট শিখাবেন। এখানে কিন্তু ডিভিশন নাই, আলাদা সেগমেন্ট করা যায় ইচ্ছা করলে কিন্তু। হ্যাঁ, ডিসকাশনটাকে যদি আলাদা করা যায় না ইচ্ছা করলে, থিওরিক্যাল পার্টটা আলাদা, ডেমনস্ট্রেশনটা আলাদা। ডেমনস্ট্রেশন ট্রেনিং প্র্যাকটিস এটা ইচ্ছা করলে একসাথে করা যায়, কিন্তু ডিসকাশনটা আলাদা হলে ভালো। কারণ ডিসকাশনে আপনি কি করবেন? ডিসকাশনে আপনি পড়াবেন হচ্ছে থিওরি, থিওরি পড়ালে এটার একটা আলাদা সেগমেন্ট হলে ভালো হতো। এইভাবে যে হবে না বিষয়টা এরকম না, এটাও চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রথম কাজটাই হচ্ছে আমরা আমাদের এই সময়টাকে আগে ভাগ করে ফেলবো একটা যৌক্তিক ভাগ, যাতে করে বোঝা যায় যে আমার এটার সাথে একটা ব্যালেন্স আছে টাইমের, যে আমি ইন্ট্রোডাকশন 15 মিনিট আমি প্রিপারেশন নিচ্ছি,
তারপরে 135 মিনিট ধরে আমি থিওরিক্যাল পড়িয়ে কাজটা আমি শিখিয়ে দেব, আর শেষে তারা 60 মিনিট ধরে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা। আর প্র্যাকটিস শেষ হয়ে গেলে 20 মিনিট ধরে আমরা এই ক্লাসটা নিয়ে আবার পুনরালোচনা করব এবং তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেব, তাদের কোনো গ্যাপ থাকলে সেটা ফুলফিল করব। আর সর্বশেষ হচ্ছে নেক্সট 10 মিনিটে আমি নেক্সট সেশনের জন্য পরবর্তী সেশনে কি পড়ানো হবে সেটার একটা ওভারভিউ দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আমি সেশনটা শেষ করব। এইভাবে করে এটা রেডি করতে হবে। আচ্ছা, এখানে তাহলে কি পরিবর্তন করবেন? প্রশ্ন হতে পারে এটা, এখানে পরিবর্তনটা কি হবে? পরিবর্তন হবে হচ্ছে এইখানে এই যে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, এই সেগমেন্ট যেটা, হ্যাঁ, এই সেগমেন্টে এসে আপনি এই প্রশ্নগুলো পরিবর্তন করবেন। অর্থাৎ আগের সেশন যে বিষয়ের উপরে ছিল ওই বিষয়ের উপরে 2-3টা প্রশ্ন করে রাখলেন। এই প্রশ্নগুলো করলেই আগের সেশনে তাদের লার্নিং এর কি অবস্থা সেটা আপনি জানতে পারবেন, এবং এটাই হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন। যদি এই প্রশ্নের উত্তরের অবস্থা খুব বাজে হয়, যে তারা একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, তাহলে আপনি বুঝে যাবেন যে লাস্ট সেশনটার লার্নিং অ্যাচিভ হয়নি। সেক্ষেত্রে ওই সেশনকে আবার রিভিউ করতে হতে পারে। ঠিক আছে, সেটা এভাবে করে তাহলে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন এটা কাজ হবে। টুডেস আউটকাম, টুডেস আউটকাম তো আছেই, এটার উপরেই আছে। সেখান থেকে খুব কি পয়েন্ট, টুডেস আউটকাম যেটা, এটার এই যে এই এই মূল এইটুকু অংশটুকু এখানে রেখে দিতে পারেন, যেটা আজকের মূল কাজ। এই কাজটাকে আপনি রেখে দিতে পারবেন, এখানে পুরোটা লেখার দরকার নাই। হ্যাঁ, এটা নোট, কিন্তু এখানে জাস্ট এইটুকু লিখে দেন। ঠিক আছে, এটার পুরোটা লেখার দরকার নাই, কারণ এখানে এটা মাথায় রাখতে হবে। সেশন প্ল্যান হচ্ছে টিচারদের জন্য নোট, টিচারদের জন্য, ট্রেনারদের জন্য নোট এত বিস্তারিত কিছু দরকার হয় না। এটা কিন্তু লার্নাররা পাবে না, আপনার সাথে থাকবে, আপনি হাতে নিয়ে আপনি এটা দেখে দেখে খেয়াল করে করে প্রেজেন্টেশনটা দিবেন, আপনার ক্লাসের নোট এটা। আচ্ছা, তাহলে খুব সংক্ষেপে লার্নিং আউটকামটা এখানে থাকবে, যাতে করে এটা দেখেই, এইটুকু দেখেই আপনি তাদের সামনে বলতে পারেন যে আজকের সেশন শেষে আপনারা কিভাবে একটা ডকুমেন্টকে প্রিন্ট করতে হয় এবং ট্রান্সফার করতে হয় সেটা আপনারা শিখবেন। এই কথাগুলো নোট থাকবে, আপনি বলবেন ঠিকঠাক। ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচার, স্টিমুলেশন, এখানে কোনো পরিবর্তনের দরকার নাই, যা আছে তাই থাকবে। তাহলে শুধু পরিবর্তন হবে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন, আর আজকের আউটকাম যেটা লিখেছিলেন সেটা এখানে চলে আসবে। এরপরে পরিবর্তন হবে ডিসকাশনে। ডিসকাশনে এসে এই পয়েন্টগুলোতে, এই ডিসকাশনের এখানে আজকের যে পয়েন্টের যে নলেজ আছে, নলেজ এটার জন্য কিন্তু আপনি নোট করেছিলেন টাস্ক অ্যানালাইসিস ফর্মে। সেখান থেকে যে পয়েন্টগুলো আজকে আপনার এই সেশনের অন্তর্ভুক্ত, ওই বিষয়গুলো এখানে সংক্ষেপে নোট আকারে নিয়ে আসবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে ডেমনস্ট্রেশনে আপনি বলেছেন অ্যাপ্লাই অ্যানিমেশনস। আচ্ছা, ডেমনস্ট্রেশনে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে জব স্টেপস লিখে দিতে পারেন। হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা জব শিট বলছি না, সেটা কিন্তু এখানে খুব সংক্ষেপে 4-5টা পয়েন্ট আপনি জব শিট লিখে দিতে পারেন ডেমনস্ট্রেশনে। কারণ জব শিট দেখেই তো তারা কাজ করবে, তাহলে আপনার প্রেজেন্টেশনের ভিতরে এখানে আপনার কাগজে জব শিটের একটা অংশই থেকে যাক। ঠিক আছে। আর এই ডু ইট নর্মাল, ডু ইট স্লো, এগুলো না লিখলেও চলবে। ঠিক আছে, লিখলে অসুবিধা নাই, কিন্তু এই স্টেপগুলো দিলে আপনার কাজটা করাতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখানে শুধু জবের স্টেপটা নিয়ে চলে আসলেন। ট্রেনিং প্র্যাকটিসের সময় যা করবেন এখানে আপনার কোনো কাজ নাই, চেঞ্জ হবে নিচে এসে। এই যে ফিডব্যাক টু দ্য লার্নার্স, এইখানে এই যে ফিডব্যাকের ক্ষেত্রে আপনি এখানে প্রশ্ন করবেন। এখানে আবার আজকের সেশনের উপরে, আজকের যে সেশনটা আপনি ডেলিভারি দিয়েছেন এই বিষয়ের উপরে আপনি কয়েকটা প্রশ্ন এখানে রাখবেন। ঠিক আছে।
তাহলে এখানে যদি প্রশ্ন করে ফেলেন, আপনি প্রথম সেশনে তাহলে অবশ্যই শেষের দিকে প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো পরের সেশনে যে এই প্রশ্নগুলো ধরেন এখানে প্রশ্ন করেছেন এর জন্য, তাহলে এখান থেকে আপনি কপি নেন, ঠিক পরের সেশন যখন ডিজাইন করতেছেন সেশন নম্বর 2, সেশন নম্বর 2 এর এইখানে ওই প্রশ্নগুলো পেস্ট করে দেন লিঙ্ক টু প্রিভিয়াস সেশনে। অর্থাৎ সহজ কথা হচ্ছে একটা সেশনের ফিডব্যাকের ক্ষেত্রে যে সকল প্রশ্ন দিয়ে আপনি ফিডব্যাক নিয়েছেন, ঠিক পরের সেশনে সেই প্রশ্নগুলো দিয়েই আপনি প্রিভিয়াস সেশন যাচাই করবেন। তাহলে কি হচ্ছে, একটা প্রশ্ন করলে এক সেট করলে দুইটা সেশনের জন্য প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল রিভিউ ফিডব্যাক। আর নেক্সট সেশনের ক্ষেত্রে এখানে খুব সংক্ষেপে এখানে আপনি বিষয়টা রাখবেন, নেক্সট সেশনে কি পড়াতে চাচ্ছেন সেটা লিখে আপনি কথার সময় বলার সময় গুছায় বলবেন, এখানে বিস্তারিত না বললেও চলে, ঠিক আছে? তাহলে এখানে যদি শুধুমাত্র এইটুকু রাখতেন, এটা বাদ দিয়ে সিলেক্ট অ্যান্ড কাস্টমাইজ স্লাইড মাস্টার অথবা স্লাইড লেআউট, এটা সামনের সেশনে আপনি শেখাতে যাচ্ছেন, তাহলে এটা লিখলেও আপনার নেক্সট সেশন হয়ে যেত। কিন্তু বলার সময় আপনি এখানে এই স্টিমুলেশন সহ সেই সেশনের গুরুত্ব সহ এবং এটা সিবিএলএম এর কোন কোন পৃষ্ঠা থেকে পড়াবেন, কোন ইউনিট থেকে পড়াবেন সেটা ইচ্ছা করলে এখানে উল্লেখ করা যায়। অবশ্য এখানে নোট আকারে আনা যেতে পারে যে সিবিএলএম পেজ নম্বর 163, এরকম নোট আকারে এখানে দিয়ে দিতে পারেন যে সামনের সেশন হবে হচ্ছে সিলেক্ট অ্যান্ড কাস্টমাইজ স্লাইড লেআউট, সেটা সিবিএলএম এর অত পেজে আছে, ওটা একটু আপনারা দেখে আসবেন। তাহলে এই যে বিষয়টা হলো, এইভাবে করে আপনি 3টা সেশন ডিজাইন করবেন, 3টা 1 2 3। এখন এই সেশন আপনি কোনটা ডিজাইন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনার এখানে যেমন 13টা সেশন এখানে আছে, এখান থেকে যে কোনো 3টা, তবে খেয়াল রাখতে হবে সেশনটা যেন ধারাবাহিক হয়, ব্রেক না হয়। আপনি যদি বলেন যে 10 11 12 করেন, আপনি 5 6 7 করেন, 1 2 3 করেন, হ্যাঁ 11 12 13 করেন, কিন্তু সিরিয়াল 3টা যেন হয়, তাহলে আপনার এটা বুঝতে সহজ হবে, করতে সহজ হবে এবং যিনি অ্যাসেসর তিনিও আপনাকে জাজমেন্ট করতে সহজ হবে। ঠিক আছে, তাহলে জি মাঝখানেরটা ধরেন আপনি 9 10 11 করতেছেন, তাহলে আপনার ডেমো হবে হচ্ছে 10-এ, 9 হচ্ছে প্রিভিয়াস সেশন, 11 হচ্ছে নেক্সট সেশন। এখানে তো লেখা নাই, কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, যেহেতু আপনি 3টা সেশন ডিজাইন করেছেন, তাহলে এই যে প্রথমটা অবশ্যই ফার্স্ট সেশন, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার কারেন্ট, হ্যাঁ, আর সর্বশেষ এটা হচ্ছে লাস্ট, মানে নেক্সট। আপনি যেখান থেকে চান করতে পারবেন, হ্যাঁ, কিন্তু ধারাবাহিক 3টা যেন থাকে, এটা মাথায় রাখতে হবে। কোন সেন্টেন্স? আচ্ছা, বড় বড় করেছে যেখানে, দাঁড়ান, বড় বড় বেরোবে, এটা হ্যাঁ। হুম, এই যে প্রিন্ট অ্যান্ড ট্রান্সফার প্রেজেন্টেশনস। আচ্ছা আচ্ছা, এখন আপনি শুধু এখান থেকে আমাকে পছন্দ করে দেন, আপনি আজকে কোন সেশন চালাবেন বলেন, এই 1 থেকে 13 পর্যন্ত আপনার কোনটা পছন্দ, কোন বলেন, যে কোনো একটা পছন্দ করেন। আচ্ছা, ক্রিয়েট প্রেজেন্টেশন, তাই না? আচ্ছা, তাহলে ক্রিয়েট প্রেজেন্টেশন এই কপি করেন, ক্রিয়েট প্রেজেন্টেশন কপি করেন, ওইটা এইখানে পেস্ট করেন, শেষ।
ঠিক আছে, কারণ এটার জন্য যেহেতু আপনি কম্পিউটার বেস কোন সফটওয়্যার লাগবে সেটা লিখে দেন। আর যদি অন্য হার্ডওয়্যার হয়, ইলেকট্রিক্যাল হলে কোন টুলস দিয়ে করবে সেটা লিখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, সোর্স পেয়েছেন? সোর্স কোত্থেকে নেবেন? আপনার সেশনের যেটা এলিমেন্ট, আপনার সেশনের যে এলিমেন্ট অথবা সেশনের ভিতরে যে কাজটা আছে ওই কাজটাই হচ্ছে এখানে পারফরম্যান্স, অর্থাৎ কি কাজটা করাবেন সেটাই পারফরম্যান্স, কি দিয়ে করাবেন সেটা হচ্ছে কন্ডিশন ইউজিং। আর অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এটা আগের মতোই থাকবে, এটা পরিবর্তনের কোনো দরকার নাই। এখন কাজ কাজ করতে গেলে বাকিটুকু মাথায় ঢুকবে, কাজ করতে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনাদের কাজের কোয়ালিটি খুব বাজে হোক কিন্তু কাজটা করেন, অন্তত এভিডেন্সটা কম্পিউটারে ওপেন করেন, ওপেন করে শুরু থেকে এই পৃষ্ঠা পর্যন্ত আসেন, দুই একটা লাইন পরিবর্তন করেন অন্তত। এই যে এই লেভেল, এরপরে সেশন নাম্বার, এরপরে হলো এই হলো ইউনিট অফ কম্পিটেন্সি, এগুলো তো সহজেই করতে পারতেছেন, এগুলো করেন, কিছুটা আগায় রাখেন। যেগুলো মনে করতেছেন যে বুঝতেছেন না, যেগুলো বুঝতেছেন না, ধরেন এখানে আপনি বুঝেননি, কিছুই বুঝলেন না, তাহলে এটা কি করেন, আপনি একটু ফন্ট চেঞ্জ করে দেন, কালার, যে এটা লাল করে দেন, এটা আমার হয়নি। তাহলে পরের দিন এটা দেখান যে স্যার আমার এটুকটুক হয়নি, এই যে আমি লাল করা আছে এটুকু একটু চেক করে দেন, এটা পরামর্শ দেন, তাহলে এটা পরামর্শ দিলাম, পরের দিন ঠিক করে কালো করে দিলেন। ঠিক আছে না? এইভাবে করে যদি আপনারা আগাতে থাকেন তাহলে কাজটাও হয়ে যাবে আর বিষয়গুলো মাথায়ও ঢুকবে। এভিডেন্স না করলে কিন্তু সিবিটিএ মাথায় ঢুকবে না কিছুই। হ্যাঁ, এই পর্যন্ত আসলে মূল কাজটাই শেষ, মানে সবচেয়ে জটিল কাজটা শেষ হয়ে যাবে এই পর্যন্ত আসতে পারলে। ঠিক আছে, ওইটা ওইটা খুব ইজি, এটা হয়ে গেলে সমস্যা নাই। ম্যাট্রিক্সের কাজ ইজি, ওইটা মজা আছে, ওইটাতে আর বোর ফিল করবেন না, এ পর্যন্ত আসতেই কষ্ট। অর্থাৎ এই ডেলিভারি প্ল্যান থেকে সেশন প্ল্যান এই জায়গাটা সবচাইতে মানে কষ্টকর। আচ্ছা, তাহলে আশা করছি যে আপনারা এই সেশন প্ল্যান পর্যন্ত আপাতত করতে পারবেন। আর সিবিএলএমটা পারবেন, এটা ইজি, কিন্তু এটা পরে করেন, অসুবিধা নাই। হ্যাঁ, এই যে সিবিএলএম এর এই এখানে দেখেন সিবিএলএম এর 5টা পর্যায়ে আমরা বলছিলাম, থাকে কিনা একটু খেয়াল করে দেখেন। দেখেন সিবিএলএম প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? ইনফরমেশন শিট, একটা অংশ গেল। ইনফরমেশন শিট দেখেন কোথায় শেষ হচ্ছে, ইনফরমেশন শিট, ইনফরমেশন শিট, এই যে ইনফরমেশন শিট শেষ, শুরু হয়ে গেল সেলফ চেক শিট। 2 নম্বর পোরশন সেলফ চেক অ্যান্সার, এটা অ্যান্সার কই লিখছেন, এটা হওয়ার কথা হচ্ছে সেলফ চেক অ্যান্সার শিট। ঠিক আছে, এটা গেল কয়টা অংশ গেল? 3টা। এই জব শিট 4টা অংশ, জব শিটের নিচে থাকবে হচ্ছে স্পেসিফিকেশন শিট, এই হচ্ছে 5টা অংশ। এই 5টা অংশ না থাকলে আপনার সিবিএলএম কমপ্লিট সিবিএলএম হবে না। ঠিক আছে, এর সাথে রিলেটেড অংশ হচ্ছে এই যে রিভিউ অংশ, যে আপনার এটা শেখা হলো কিনা, এটা অংশ দেয়া যায়। আর শুরুতে কিন্তু অনেক কিছু আছে, সিবিএলএম এর শুরুতে অনেক কিছু থাকে, এগুলো মানে রিলেটেড অংশ, কিন্তু আসল 5টা অংশে কিন্তু আপনি কম বেশি করতেই পারবেন না। হুম, এই যে শুরুতে কভার পেজ থাকে, হ্যাঁ, এই হচ্ছে কভার পেজ। কভার পেজের পরে এই লার্নিং অ্যাক্টিভিটি থাকে, রিভিউ অফ দি মডিউল থাকে, আরো অনেক কিছু থাকে। দেখবেন একটা যে কোনো একটা ওই বোর্ডের সিবিএলএম বা স্ট্যান্ডার্ড সিবিএলএম ফলো করে আপনি সেখান থেকে প্রথম অংশটুকু আপনার সিবিএলএম এ অ্যাড করায় নিতে পারেন। আর আপনি পরিবর্তন শুরু করবেন মূলত এইখান থেকে, ইনফরমেশন শিট থেকে নিয়ে এই স্পেসিফিকেশন শিট পর্যন্ত মূল কাজ, এটুকুতে যেন ঝামেলা না থাকে। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা আপনারা এই পর্যন্ত, অর্থাৎ এই অন্তত সেশন প্ল্যান পর্যন্ত কাজটা যদি আগায় ফেলতে পারেন,
হ্যাঁ, এই পর্যন্ত আজকে করেন, তারপরে কালকে কালকে দেখা যাক। তবে যে যেটাই করবেন প্রয়োজনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠান, অথবা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখেন, যাতে আমি বললে সাথে সাথে একটু দিয়ে দিতে পারেন। তাহলে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করলে, যে দেখেন আলোচনা করলে সবারই ধারণা ক্লিয়ার হয়তো না। তো ঠিক আছে, আজকের মতো আপনাদের ছুটি হয়ে যাক। দেখি আমাদের যারা অ্যাসেসমেন্টে বসবেন 6 তারিখ তাদের কাউকে পাই কিনা। হ্যাঁ।